রাধে রাধে বলো সবে দুটি বাহু তুলে রাধা নামটি গাইতে গাইতে যাব গাইতে গাইতে যাব মধুর বৃন্দাবনে রাধা নামটি গাইতে গাইতে যাব মধুর বৃন্দাবনে যত রাখাল ললিতা বিশাখায় যত সখীগণ শ্রীদাম সুদাম দাম সুদাম যত রাখাল ললিতা বিশাখাদি যত সখীগণ শ্রীদাম সুদাম দাম সুদাম যত সখাগণ ললিতা বিশাখায় যত সখীগণ শ্রীদাম সুদাম দাম সুদাম যত রাখাল বলো সবে দুটি বাহু তুলে রাধা নামটি গাইতে গাইতে যাব মধুর বৃন্দাবনে রাধা নামটি গাইতে গাইতে যাব মধুর বৃন্দাবনে রাধা নামটি গাইতে গাইতে যাব মধুর বৃন্দাবনে হরি বল হরি বল হরি বল হরি বল তাই বল হরি আরে তালে বল তোমার বল নিকুঞ্জ কানন তাহার মাঝে লীলা করে মদন তালে বাজারে কামালের মন নিকুঞ্জ কানন তাহার মাঝে লীলা করে মদন আরে তালে বল তোমার বল নিকুঞ্জ কানন তাহার মাঝে লীলা করে মদন তালে বাজারে কামালের মন নিকুঞ্জ কানন তাহার মাঝে লীলা করে মদন আরে মদন মোহন দেখো মদন তাহার মাঝে লীলা মদন হরি মোহন গো দেখো মদন মোহন তাহার মাঝে লীলা করে মদন মোহন বলো রাধে 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 বলো রাধে 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 রাধে
রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে বলো রাধে 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 বলো রাধে 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 प्रेम से बोलिए राधा रानी জয় राधा श्याम की জয় সাধুগুরু বৈষ্ণব की জয় বৃন্দাবন ধাম की জয়। সকল ভক্তবিন্দু की জয়। জয় রাধা রাধে তাই আজকে মধুর শ্রী মধুময়ী বৃন্দাবন বৃন্দাবনে শ্রীমতী রাধা রানী অষ্ট সখীরি আমার মুকুটমন মুকুট বনে আজকে যমুনাই জলে আনতে গিয়ে রাধারানী এক রূপীর মানুষ দর্শন করে গৃহ মাঝে সখীদের কাছে এসে বলছে সখীরে সখীরে জানিস সখী জানিস আমি যে ওই যমুনায় জল আনতে গিয়ে এমন এক রূপের মানুষ দেখলাম যেই রূপের মানুষের রূপে দর্শন করে ললিতা আমি যেন পুরো পাগলিনী হয়েছি জানিস সখী সেই রূপের মানুষের এত সুন্দর রূপ সেই রূপে দেখে যে আমি আর ভুলতে পারিনি রে ভুলেতে পারি না রে তাই রাধারানী সখীদের বলছে সখী আমি শুনিয়া দেখিন দেখিয়া ভুলেন ভুলিয়া পেরেতে করেন শুনিরা দেখিন ভুলিয়া দেখিন দেখিয়া পিড়িতে করিন হরি বল হরি বল হরি হরি বল শুনিরা দেখিনু দেখিয়া ভুলিনু ভুলিয়া বিরতি করিনু প্রীতি বিচ্ছেদে না রহে পরাণ প্রীতি বিচ্ছেদে না রহে পরাণ ঝুরিয়া ঝুরিয়া মইন আমি ঝুরিয়া ঝুরিয়া মইনু ওগো ঝুরিয়া ঝুরিয়া মইনু আমি ভুলেও কেন পিরিত করলাম আমি শুনে কেন দেখে এলাম ভুলে কেন প্রীতি করলাম শুনে কারো দেখে
ভুলেও কেন পীড়িত করলা আমি শুনে কেন দেখে এলাম আমি ভুলে প্রীতি করলাম আমি শুনেও কেন দেখে এলাম ভুলেও কেন পীড়িত করলাম আমি শুনে কেন দেখে এলাম ভুলে কেন প্রীতি করিলাম শুনেও কেন দেখে এলাম আমি ভুলেও কেন প্রীতি করিলাম নিতাই গৌর হরি বল। আমি ভুলে কেন প্রীতি করিলাম কেন দেখে এলাম আমি দেখে কেন ভুলে গেলাম আজকে বলছি জানিস সখী জানিস আমি কেন যে ওই রূপের মানুষকে দেখতে গেলাম যদি ওই রূপের মানুষকে আমি দর্শন না করতাম তাহলে মনে হয় রে রে আমার সাথে এমনটা হতো না রে। হ্যাঁ গো মা, দেখো বাবা কতটা ভক্তি তার মধ্যে, কতটা ভাব। বৃন্দাবনী রাধারানী কিন্তু সব থেকে বড় ভক্ত ছিল বাবা। রাধারানীর মতো বড় ভক্ত কিন্তু বৃন্দাবনে আর কেউ ছিল না। রাধে কিন্তু হ্যাঁ গো মা, ভগবান সে নিজে থেকে ভক্তকে ভালোবাসে। রাধারানী কত বড় ভক্ত, কিন্তু আমরা কি ভক্ত হয়েও ভগবানের কেউ ভক্ত হতে পেরেছি গো মা? আমরা কিন্তু ভগবানকে কেউ মন থেকে ভালোবাসতে পারিনি। আচ্ছা মায়েরা সত্যি করে বলবে কেমন, আমরা ভগবানকে ডাকি কখন বাবা? যখন আমরা বিপদে পড়ি। দেখবেন যখন আত্মীয় স্বজন কাছে আসে বা কোনো অনুষ্ঠান বাড়ি যায়, আমরা আনন্দের সময়টা কাটাই, তখন কি ভুলেও মনে পড়ে যে ভগবান বলেও কেউ আছে? কিন্তু যখন আমরা বিপদে পড়ি তখন কিন্তু আগে একজনেরই নাম বের হয় যে হে গৌর হরি দয়াময়, ও গো গৌরা হরি দয়াময়, তুমি উদ্ধার করো প্রভু। হরি বল। এই জন্য বলছি কোন বদন দর্শন করলে আই শ্রীকৃষ্ণ নাম, আবার কোন বদন দর্শন করলেই আমরা ভুলে যাই ওই কৃষ্ণ। ভুলে যাই কৃষ্ণ নাম। এই যে ইহ জগতে দেখবেন মা, আমাদের গোবিন্দের প্রতি ভালোবাসাটা কেমন জানো? মায়েরা আমার মন্দিরে যাই তো, কি গো যাও তো? মন্দিরে গিয়ে আমরা প্রথমে কি করি বাবা? মন্দিরে গিয়ে ভগবানের চরণে প্রণাম করে বলি দয়াময় তুমি আমায় ভালো রেখো, আমার সন্তানদেরকে ভালো রেখো, আমার মাতা পিতা স্বামী যে যেখানে আছে সবাইকে ভালো রেখো। কি গো বলি না? আমাদের যার যা মনোবাসনা থাকে আমরা কিন্তু ভগবানকে জানি। আবার কেউ কেউ বলে প্রভু ঘরে আমার মেয়েটা আছে, বিয়ে হয়ে যাক, মেয়েটার যদি ভালো চাকরিওয়ালা ছেলের সাথে ভালো ঘরে যদি বিয়ে হয়ে যায় তাহলে তোমায় সোনার নথ দেব। কি গো মানসা করি না? আবার বলি প্রভু ঘরে ছেলেটা আছে, চাকরি পাইয়ে দাও, যদি আমার ছেলে চাকরি পায় সামনে বছর তোমাকে জোড়া কালী মানসা দেব। নিতাই গৌর হরি বল। তা হ্যাঁ গো মা, ছেলে যদি চাকরি পেল তো ভালো কথা, আর যদি না পায়
তাহলে জোড়া কালী কি গো, এরা কালীরও কেউ মানুষরা দেয়? কেউ দেয় না। এই যে দেখো ভগবানের প্রতি আমাদের ভালোবাসাটা কেমন। আমার মায়েরা বাড়িতে ভগবানকে সেবা দেয়। কে কে ভগবানকে সেবা দেয় একটু হাত তোলো তো মা। কি গো কি গো সেবা দাও না? হরি বল হরি বল। আমরা যে ভগবানকে সেবা দিই তা বলো দেখি মা, আমরা ভগবানকে কি দিয়ে সেবা দিই? হ্যাঁ, নকুলদানা? হ্যাঁ গো, ফল মিষ্টি বাতাসা এগুলো কম দেওয়া হয় মা, তাই তো? বেশি কি দেওয়া হয়? নকুলদানা। কটা করে দাও? দুটো করে। দুটো তো? যদি বাবা দুটোর জায়গায় একটা বেশি পড়ে যায় কি একটা করব? তুলে রাখে, তুলে রাখে। একটা তুলে আমরা কৌটোর মধ্যে রেখে দিই, না তো পরের দিন আর একটা যোগ করে আবার দুটো বানিয়ে দিয়ে দেব। রাধে রাধে। আবার ভগবানকে যে থালায় সেবা দেওয়া হয় সেই থালাটার সাইজ কেমন হয়? ঠিক বলছে? হরি বল হরি বল। থালার সাইজ কিন্তু একদম ছোট্ট হয়। আর ভগবান যেই গ্লাসে জল খায় না, এটা তো বড় হয়ে গেল। তাহলে ভাবো মা, ভগবানকে সেবা দেওয়ার জন্য এইটুকু থালা, এইটুকু গ্লাস, গ্লাসে জল আটে কিনা সেটা কিন্তু সন্দেহ আছে, তাই না? রাধে রাধে। এইবার আমার এখানে কোন কোন মায়েদের বাড়িতে জামাই আছে একটু হাত তোলো তো। শুধু ওই এক মায়ের? আর বাকিদের কারো জামাই নেই? ছেলে আছে? কার কার আছে? জামাই আছে তো হাত তুলতে কি? হ্যাঁ এই তো জামাই আসে বাড়িতে। তা বলো দেখি মা, জামাই যখন আসে জামাইকে কি দিয়ে সেবা দাও? বলছে ও মা, জামাইকে কি দিয়ে সেবা দেওয়া হয় সে কথা কি মুখে আনা যাবে? হরি বল হরি বল। জামাইকে যেই থালাতে সেবা দেন মা, সেই থালার সাইজ কেমন হয়? সেই বড়। ওই যে আমার মা দেখিয়ে দিয়েছে। হরি বল হরি বল। আরে জামাইকে যেই গ্লাসে সেবা দাও অর্থাৎ জল দাও, সেই গ্লাসটা কত বড় হয়? জামা গ্লাসে জল খায় না। গ্লাসে খায় না? না, বোতলে খায়। বোতল বোতল। সর্বনাশ। ও মা, এখন সব কিছুতেই বোতল হয়েছে, তাই না? বলছি শোনো, এখনো হলেও বোতল, মলেও বোতল। দেখবেন যখন একটা পরিবারের সন্তান আগেকার দিনে জন্মগ্রহণ করত, আমার মায়েরা কি করত? সেই সন্তানকে স্তনদুগ্ধ কিন্তু পান করাতো। কি ঠিক তো? এখন করাচ্ছে না? এখন কিন্তু করে না। এখন যেই না একটা পরিবারের সন্তান জন্ম নেবে, ওই যে বাবা হাতে ধরিয়ে দেবে কিসের বোতল? ওই মাইপোস দিয়ে কিন্তু দুধের বোতল হাতে ধরিয়ে দেবে। তারপরে ছেলে আর একটু বড় হলো, ঠান্ডা শরীর খারাপ হলেই আর একটা বোতল আছে কিসের? সিরাপের। এই যে ছোটবেলায় ওই মাইপোস দিয়ে দুধের বোতল হাতে ধরিয়ে দিল, এই বোতলের নেশা কি আর যাই গো বাবা? বলছে শোনা, ছোটবেলায় ছিল ওই মাইপোসের দুধের বোতল, আর বড় যখন হলো তখন হলো মদের বোতল। বোতল কিন্তু হাত থেকে যায়নি, তাই তো? আবার দেখবেন যদি কোনো পরিবারে কেউ মারা যায়, দেহ রাখে, তার যদি কোনো ছেলে থাকে, ওই সবাইকে বলবো না বাবা, কিছু কিছু মানুষ আছে আগে গিয়ে বলবে আরে দিবি তো, যদি দিস তাহলে শ্মশানে যাব, না দিলে আর যাব। তাই এই জন্যই বলছি শোনো, এখন আমাদের এই কলিযুগে হলেও বোতল, মলেও বোতল। তা ও জামাই
জামাই কিন্তু এখন আর গ্লাসে জল খায় না, খায় কিসে বোতলে, তাই তো? তাহলে ভেবে দেখো মা, জামাই যখন আসে জামাইয়ের কত বড় থালা, কত কিছু সেবা দেওয়া হয়। অথচ যার জন্য আমরা এই ধরাধামে আসলাম, ভগবান আমাদের কত কিছু দিয়েছে। হ্যাঁ গো, জামাই আদর অবশ্যই করতে হবে, তাই না? জামাই আমাদের কি দিতে পারবে বাবা? একটা শাড়ি দেবে, বড় জোর একটা সোনার চেন দেবে, এর বেশি কিন্তু কিছু দেবে না। কিন্তু যার জন্যই আমরা এই জগতে আসি, জগতে ভেবে দেখো মা, ভগবান আমাদের কি দেয়নি? দেখার জন্য দুটো নয়ন দিয়েছে, নয়ন দিয়েছে, বলবার জন্য বদন দিয়েছে, শোনার জন্য আমাদের কর্ণ দিয়েছে, কর্ণ দিয়েছে, আমাদের হাত দিয়েছে, চলার জন্য পা দিয়েছে। এত সুন্দর করে বানিয়ে, এত কিছু দিয়ে ভগবান কিন্তু আমাদের এই ধরাধামে পাঠিয়েছে বাবা। কিন্তু আমরা যখন এই ধরাধামে আসলাম, যার জন্য এত সুন্দর মানবী জন্মটা পেলাম, আমরা তাকে ভুলে মায়াই জড়িয়ে গেলাম। তাকে আমরা ভুলে গেলাম। কিন্তু বলো দেখি মা, হ্যাঁ গো বাবা, ভগবান কখনো দেখে যে আমার কোন ভক্ত আমায় কি দিয়ে সেবা দিল? দেখে? কখনো দেখেছো মা যে ওই দুটো নকুল দানার মধ্যে একটা নকুল দানা ভগবান সেবা করেছে? নেই। দেখেছো? ভগবান কিন্তু ওই প্রসাদ সেবা করে না। তাহলে ভগবান সেবা করেন কি? ভগবান সেবা করে ভক্তির ভক্তি। ভগবান দর্শন করে যে কোন ভক্ত আমায় কতটা ভক্তি মিশিয়ে সেবা দিয়েছেন। তাই গৌর হরি বল, হরি বল। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে, বাঞ্ছা কল্পতরুরে দয়া, বাঞ্ছা কল্পতরু। হরি বল, হরি বল, তাই গৌর হরি বল। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে, বাঞ্ছা কল্পতরু দয়া, বাঞ্ছা কল্পতরু। আমি ভক্তের নামে সাজি কানা, ওরে পাগল ভক্ত আমার নামে রেখেছে, হরি বল, হরি বল, তাই গৌর হরি হরি বল। বাচ্চা কল্পতরু। আমি ভক্তের দ্বারে সাজি কানা, আমি ভক্তের না সাজি কাঙা। আমি ভক্ত বানা, হরি বল, হরি বল। ভালোবাসি ভক্তির ধারে সাজি কানা। সাজি কাঙাল আমি ভক্ত বানা ভালোবাসি
ভক্তির দরে সাজি কাঙা তোমারা ভালোবাসি ভক্তের দ্বারে সাজি কাঙা আমি ভক্ত বনা ভালোবাসি আমি আর কিছু চাই না হরি তাই গৌর হরি বল হরি বল হরি আর বল। কিছু চাই না হরি ভক্তমারা ভালোবাসি ভক্তির দরে সাজি কাঙা ভগবান নিজের থেকে ভক্তকে বেশি ভালোবাসে। বলছি ওগো, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আরে ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আমার ভক্ত যেই দিন দেয় সেই দিন আমি সেবা করি, আর আমার ভক্ত যেই দিন আমায় দেয় না সেই দিন আমি উপবাস যাই। হ্যাঁ গো বাবা, তাহলে এখানে তো প্রশ্ন হতেই পারে যে পুরো জগৎ সংসারের মালিক, যার ইচ্ছায় সৃষ্টিকালের মধ্যে লয় প্রলয় ইত্যাদি সৃষ্টি হয়, হ্যাঁ গো মা, সেই জগতেশ্বর হরে নিজের থেকে তার এই ভক্তকে কেন বেশি ভালোবাসে? হরি বল। কারণ মা, কৃষ্ণ আছে কোথায়? কৃষ্ণ আছে আমাদের প্রত্যেকের মধ্যে। আজকে কৃষ্ণ আছে বলে আমরা কথা বলতে পারছি, চলতে পারছি বাবা। যেদিন কৃষ্ণ আমাদের দেহ হইতে বাহির হয়ে যাবে সেদিন কিন্তু আমরা আর চলতে পারবো না। তাই গোবিন্দ নিজের থেকে ভক্তকে বেশি ভালোবাসে, আর সেই ভক্ত হচ্ছে প্রেমময়ী রাধা রানী। ধ্বনি শোনা যায় আজকে রাধারানী সখীদেরকে বলছে, সখী জানিস, সখী জানিস আমি যে কেন ওই যমুনাতে গেলাম? যদি আমি ওই যমুনাতে না যেতাম, না যেতা তাহলে মনে হয় আমার সাথে এমন হতো না রে সখী রে। ও গইয়ালে বাবা ও সে মোরা সখী শ্যামরাসে জড় জড় মরমিরে ও গয়ালা বাবায়সে মন সামরসে গে জনদন শ্যামরাসে জড়ো জড়ো ওগো না জানি কি হরি বল হরি বল হরি হরি বল। হবে পরিণামে গো না জানি কি হবে পরিণামে না জানে কে পাবে পরি নবে গো না জানে কি পাবে পরি নামে না জানি কি হবে পরিণামে না জানি কি হবে পরিণামে আজকে রাধারানীর সখীদের সাথে রূপের কথা বলতে বলতে যেন বাবা আক্ষেপে পরিণত হলেন। বলছে সখী আমার এই অল্প বয়সে এমন হলো, না জানি আমার পরিণামে আর কত কিছু লেখাই আছে। জানিস আমার সাথে কি হয়? ওই যেই দিন থেকে রূপের মানুষ দেখেছি ওই সেই সময় থেকে সখী রে, আমি যদি নয়ন মোদে থাকি অন্তরে গো বিন্দু দেখি, যদি নয়নে মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি যদি নায়ন মুদে থাকি অন্তরে গো বিন্দ দেখি ওগো যদি নয়নে মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি
দেখি শ্যামে গো, নয়ন মেলিয়া দেখি শ্যাম। নয়ন মেলিয়া দেখি শ্যামে গো, নয়ন মেলিয়া দেখি শ্যামে। জানিস সুখী, আমি যে নয়ন বন্ধ করলে আমার ওই রূপের মানুষ গোবিন্দকে দর্শন করি, আবার আবার যখন আমি নয়নটা মেলি তখনও যেন আমি গোবিন্দকে দর্শন করি। জানিস আমার সাথে আরো কি হয়েছে? আমি যখন ওই পথ দিয়ে হেঁটে যাই, ওগো যদি চলি যাই পথে শ্যাম যায় আমার সাথে সাথে। যদি চলি যাই পথে শ্যাম যাই মোর সাথে সাথে। যদি চলে যাই পথে শ্যামে যাইব সাথে সাথে। চরণে চরণ থাকাইয়া গো, চরণে চরণ থাকাইয়া। চরণে চরণ ঠাকাইয়া গো, চরণে চরণ ঠাকাইয়া। চরণে চরণ থাকাইয়া গো, চরণে চরণ থাকাইয়া। বলছে সখী রে, আমি যখন হাইটে যাই আমার মনে হয় যেন আমার গোবিন্দ আমার চরণে চরণ ঠাকাইয়া হয়তো আমার সাথে হেঁটে যাই রে। জানিস সখী রে, আমি ভূমিতে ফিরাই আঁকি, কেউ তো সঙ্গে নাহি দেখি। ওগো ভূমিতে ফিরায় আঁখি, কেউ তো সঙ্গে নাহি দেখি। ঘুমেতে ফিরাইয়ে আঁকি, কেউ তো সঙ্গে নাহি দেখি। ভূমিতে ফিরায় আঁখি, কেউ তো সঙ্গে নাহি দেখি। ঘুমেতে ফিরাইয়ে আঁকি, কেউ তো সঙ্গে নাহি দেখি। ভূমিতে ফিরায় আঁখি, কেউ তো সঙ্গে নাহি দেখি। আমি যেন থাকি একা দূরছিয়া গো, যেন থাকি পরে দূরছিয়া। আজকে বলছে সখী, কহিরাম তোদের আগে দাগা পেলাম শ্যাম দাগে। এছাড়া জীবনও নাহি দায়। বলছে সখী রে, জানিস সখী, আমি যে কেন ওই যমুনাতে জলে আনতে গেলাম সখী রে, আমি কেন গেলাম, আমি কেন গেলাম যমুনার জলে। কেন গেলাম যমুনার জলে, কেন গেলাম যমুনার জলে। সজনী রে, হরি বল নিতাই গৌর হরি বল। ওরে আমার প্রাণ সজনী। সজনী রে, সজনী রে। নন্দের লালনা পাতিয়া রূপের ভার। আরি নন্দির দুলাল পাতিয়া রূপের ললিতা রে, ললিতা রে, ললিতা রে। নন্দের দোলন চাঁদ পাতিয়া রূপের ভার। ব্যাধি ছলে কদম্বের ডালে, কেন গেলাম যমুনার জলে, কেন
যমুনার জলে সজনী রে হরি বল নিতাই গৌর হরি হরি বল। আরে আমার প্রাণ সজনী রে সজনী সজনী রে সজনী রে সজনী রে ললিতা রে ললিতা রে এরম ভাবে করলে আশেপাশে আসলাম না তো আমার কমিটির বাবা দাদা ভাইদের বলবো আসর গাইড করুন। আসরের মধ্যে আসলেই রসভঙ্গ হয়ে যায়, আসর গাইড করুন। ললিতা রে দিয়ে হাস্য সুধাচার অঙ্গ ছাতায়া ঠাতার দিয়ে হাস্য সুধাচার অঙ্গ ছাটায়া ছাটার দিয়ে হাস সুধাচার অঙ্গ ছাটায়া ছাটার আখি পাখি কাহাতে ছিল কেন গেলাম যমুনার জলে কেন গেলাম কেন গেলাম কেন গেলাম যমুনার জলে আজকে বলছে সখী আমি যে কেন ওই যমুনার জলে গেলাম, যদি যমুনায় না যেতাম এই রূপের মানুষ দেখে মনে হয় আমি আর পাগলিনী হতাম না রে। আক্ষেপে পরিণত হলো মা। আর যেই না সখীদের সাথে বসে বসে রাধারানী ওই রূপের কথা বলছিল, ওগো রূপের কথা বলতেছিল সখী সামনে বসি, সখী সনে বসি ওগো হেন কালে বৃন্দাবনে বাজল সামের বাসি আজকে যেই নাও বৃন্দাবনে গোবিন্দের মুরলী ধ্বনি বেজে উঠলো, রাশির মুরলী ধ্বনি বেজে উঠলো। রাধারানী আবার আজকে গোবিন্দ দর্শনে যাবে বলে ও বাসি রে ও বাসি রে রাধা বলে আর রে কোনা রাধা বলে আর বেদনা ও বাসি রে হরি বল হরি বল। ও বাসি রে বাসি রে রাধা বলে আজি বেদনা 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 কে কোনা দে কোনা বসি রাধা রাধা বলি বলি রাধা রাধা বলি দে
বলি বাসি রাধা রাধা বলি আর দেখো না বাসে রাধা রাধা বলে বাসে রাধা রাধা বলে জানিলে হরি বল। ওগো জানিলে মানে আমার সনে পীড়িত করে তবনা ও বাসি রে ও বাসি রে রাধা বলে আর দেখো না বাসি রাধা বলে রাধা বলে রাধা বলে আর দেখো না জি না আজ মুরলীর ধ্বনি ছড়িয়ে গেল রাধারানী আমার গোবিন্দ দর্শনে যাবে বলে আজকে যেন সুন্দর করে সাজতে লাগলো শোভাটা কেমন ঘুমো গোড়াই সাজে বাঁশি বাজে রাই সাজে বাঁশি বাজে আজ না পড়িল গো না পড়িল ওলো ধ্বনি জয় ধ্বনি রায় সাজে রে রায় ধনি সাজে রে সাজে রে সাজে রে সাজে রে রায় সাজে বাসি বাজে না পড়িল উলগ না পড়িল না পড়িল জলে রে না পড়িল রায় সাজে হরি হরি সাজে রে সাজে রে রায় সাজে বাসি বাজে না পড়িল জলে গো না পড়িল হো 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 কি করিতে কিবা হইল গো কি করিতে কিবা হইল সবই হইল ভুল গো সবই হইল ভুল কি করিতে কিবা হইল সবই হইল ভুল গো সবই হইল ভুল রাই সাজে বাসি বাজে না পড়িল গো না পড়িল চরণে কা চর পনে চরণে কা চর পনে চরণে কা চর পনে গো চরণে কা চর পনে গো চরণে কা চর পনে নয়নে আলোতা গো নয়নে আলোতা চরণে কাজল করে নয়নে আলোতা গো নয়নে আলোতা চরণে কা চর পনে নয়নে আলোতা গো নয়নে আলোতা চরণে কাজল করে নয়নে আলোতা গো নয়নে আলোতা হিয়ার মাঝারে পড়ে দেখো গঙ্গরাজের পাতা গো গঙ্গরাজের পাতা রাই সাজে বাসি বাজে না হরি বল, হরি বল, হরি বল। না পড়িল রাই সাজে বাসি বাজে না পড়িল গো না পড়িল হো হো হো
করিলে উড়বো করিলে তাই সাদে বাসি বাজে না পড়িল জলে গো না পড়িল করিলে উড়বো না করিলে পায়ে বাঁধে ফুল মালা না করে বিকানে গো না করে ওলো বিকানে ধনী ওলো ধনী রাধে পায়ে বাঁধে পায়ে বাঁধে রে বাঁধে রে বাঁধে রে রাই সাজে বাসি বাজে না পড়িল জল গো না পড়িল সাজে বাসি বাজে না করিলে করিলে রাই সাজে বাসি বাজে না পড়িল জল গো না পড়িল সাজে বাসি বাজে না করিলে উড়বো না করিলে রাই সাজে বাসি বাজে না পড়িল জল গো না পড়িল আজকে যেই না মুরলীর ধ্বনি হলো রাধারানী যেন আমার নিজের মনের মতো করে সাজতে লাগলো সাজিতে লাগিল আরে যেই না সাজিতে লাগলো সাজল ধনী চন্দ্রবদনে সাজিল ধনী চন্দ্র বদনী হরে চন্দ্রাবাদরে সাজিল 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 ধনী চন্দ্র বদনী হরে চন্দ্রাবাদরে ওগো শ্যামদার সানে আসে রে আহারে 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 সাজল ধনী চন্দ্রবদনে শ্যামদার সানে আসে রে আহারে 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 সঙ্গীত হরি বল হরি বল হরি হরি রঙ্গিনী আরি সঙ্গিনী গণ রঙ্গিনী সব ওগো সঙ্গীনি গান রঙ্গিনে হব ঘেরলো চারি পাশে রে ইহা ঘেরলো চারি পাশে রে ঘেরালো চারিপাশে রে ওগো ঘেরলো চারি পাশে রে ঘেরালো চারিপাশে রে ঘেরলো চারি পাশে রে আহারে 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 আজকে রাধারানী মনির মতো করে সেজে আজ মুরলীর ধ্বনি শ্রবণ করে যেন আজ এ গোবিন্দ দর্শনের জন্যই অভিসার করলে করি রে জয় রাধে হ্যাঁ গো ও বাবা মাইরা এখনই তো তোমাদের কাছ থেকে চলে যাব আর তো দেখা হবে কিনা ঠিক নেই তবে যাওয়ার আগে সকলে একসাথে করতালি করেই আমরা একটু আনন্দ করব হরিবল ও কি হরিবল হরিবল হরি কলঙ্কিনী রাধা ও গো কদম ডালে বসে আছে নন্দের কেনে শোনামাই তুই জলে না যাইও না যাইও না যাইও জলে না যাইও মাঠে জলে না যাইও জলে না যাইও
তুই জলে না যাইও জলে না যাইও মাই তুই জলে না যাইও জলে না যাইও মাই তুই জলে না যাইও ও কি হো কলঙ্কিনী রাধা কদম ডালে বসে আছে নন্দের গেলে ছোড়া মাই তুই জলে না যাইও জলে না যাইও 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 মাই তুই জলে না যাইও কলসিতে জলে নাই যমুনা বড় দূর কলসিতে জল না যমুনা বড় দূর কলসিতে জলে নাই যমুনা বড় দূর কলসিতে জল না যমুনা বড় দূর হাতিতে না পারে রাধা হাতিতে না পারে রাধা পায়েতে নুপুর মাটি জলে না যাইও জলে না যাইও মাটি জলে না যাইও জলে না যাইও মাই তুই জলে না যাইও জলে না যাইও মাটি জলে না যাইও জলে না যাইও মাই তুই জলে না যাইও জলে না যাইও মাটি জলে না যাইও জলে না যাইও মাই তুই জলে না যাইও জলে না যাইও মাটি জলে না যাইও মায়ের একটু জয়ধ্বনি উলুধ্বনি হরি বল হরি বল। আচ্ছা মায়েদেরকে আমার ঘুম পাচ্ছে? হ্যাঁ পাচ্ছে না? তাহলে একটু বাহু তুলে দেখাও তো কার কার ঘুম পাচ্ছে। এই দেখো রাধে রাধে ঘুম পাচ্ছে? পাচ্ছে না? আচ্ছা তাহলে একটু এবার বড় বড় করে বাহু তুলে করতালি করতে হবে, কেমন? আরে আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতবো। বাহ আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ বলে বাহু তোলে আনন্দেতে ভরা রাখবো। আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখিব, কৃষ্ণ বলি বাহু তুলে আনন্দতে মোরা নাচব। ওলো ধনি হরিব। হরি বল হরি বল। আরে ওই দূরে ডাকে রাজা পাখি, আরে বলে সুর সুরে রাতে আছি বাকি হো। ওই দূরে দেখো রাত জাগা পাখি বলে সুরে সুরে রাতে আছে বাকি। আরে ওই দূরে ডাকে দেখো রাজা পাখি, আরে বলে সুর সুরে রাত আছে বাকি হো। ওই দূরে দেখো রাত জাগা পাখি বলে সুরে সুরে রাতে আছে বাকি। এই ঝুমরাতের এই দুনিয়াতে সবাই মিলে হরিনাম করবো। মিঠুরাতে হরি সবাই মিলে হরিনাম করব। আহান ঝুমরাতের এই দুনিয়াতে সবাই মিলে হরিনাম করবো। মিঠুরাতে দুনিয়াতে সবাই মিলে হরিনাম করব। আরে আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতবো। আরে আনন্দতে মোরা মাতবো। আনন্দেতে ভরা নাচব, এই আনন্দতে মোরা বাঁচব, আনন্দেতে ভরা নাচব, আনন্দেতে ভরা নাচিব।
রইল আমার লীলারও মাধুরী। হরি বল হরি বল। লীলার মাধুরী এইখানে রহিল আমার লীলার মাধুরী। রাধে রাধা গোবিন্দ বল জয় রাধে রাধা গোবিন্দ বল জয়। রাধে জয় রাধে জয় রাধে জয় জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় রাধে জয় জয় নিতাই গৌর সীতানা প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল বংশা কল্পতরুভস্ম কৃপা সিন্ধু হয়ে বচ পতিতন পাবনে ভো সর্ব বৈষ্ণবে ভো নমো নমো রাধেশ্যাম জয় জয়